আমরা 60 জন স্টুডেন্ট যদি বাসায় ক্লাস করে তাহলে 60টা ফ্যান এবং লাইট জ্বলবে, এবং যদি 60 জন স্টুডেন্টের ক্লাসে চলে 5টা লাইট এবং 5টা ফ্যান চলবে, এতে আমাদের বিদ্যুৎ সাশ্রয় অনেক পরিমাণে বাঁচবে। যদি অনলাইনে ক্লাস করেন দেখবেন যে অনেকেই এখানে অ্যাটেন্ডেন্স একটা ফোনে দিয়ে আসছে, তারপরে ব্যাকগ্রাউন্ডে ওরা গেম খেলতেছে। তখন ওরা ক্লাসের অজুহাত দেখিয়ে মানে যতক্ষণ না ক্লাস তার চেয়ে বেশি ওরা আরো ডিভাইসটাকে নিজেদের কাছে রাখার চেষ্টা করে। অনলাইনে ক্লাস করলে মজা হয় না, অফলাইনে ক্লাস করলে মজা হয়। অনলাইনে ক্লাস করলে খেলা যায় না, আর অফলাইনে ক্লাস করলে খেলা যায়। আমরা অনলাইনে আমরা অফলাইনে ক্লাস করতে চাই। আমার মনে হচ্ছে আমরা যদি অফলাইনে ক্লাস নিই তাহলে হচ্ছে বিদ্যুৎ বেশি সাশ্রয় হবে। একটা ক্লাসে ধরেন থাকে 60 জনের মতো, এখন একটা ক্লাসে মোট ফ্যান থাকে ধরেন 5টার মতো ফ্যান থাকে, কিন্তু যখন 60 জন তাদের নিজেদের বাসায় বসে বসে অনলাইনে ক্লাস করবে তখন 60টা ফ্যান ইউজ হবে, যার কারণে হচ্ছে বিদ্যুৎ আর জ্বালানি বেশি খরচ হবে। যার কারণে আমি মনে করি হচ্ছে অফলাইনে ক্লাস নিয়ে বিদ্যুৎ এবং জ্বালানি কম সাশ্রয় হবে। না, আমার কোনো নিজস্ব স্মার্টফোন নেই। আমি আমার আব্বু বা আম্মুর কাছে স্মার্টফোন নিয়ে তারপরে ওখান থেকে অনলাইনে ক্লাস। না, আমার অফলাইনে ক্লাস করলে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হয়, তাছাড়া আমরা পড়াশোনাগুলো বেশি প্র্যাকটিক্যালি বুঝতে পারি, এই জন্য আমার মনে হয় অফলাইনে ক্লাস নিলেই শেখাটা বেশি হবে। আমাদের জন্য সুবিধা হলো অনলাইনে ক্লাস, কিন্তু দেশের জন্য অনেক অস্বস্তিকর, কারণ হচ্ছে দেশে বিদ্যুতের কম আছে এবং হচ্ছে অনেক ঘাটতি আছে জিনিসের। আমরা 60 জন স্টুডেন্ট যদি বাসায় ক্লাস করে তাহলে 60টা ফ্যান এবং লাইট জ্বলবে, এবং যদি 60 জন স্টুডেন্টের ক্লাসে চলে 5টা লাইট এবং 5টা ফ্যান চলবে, এতে আমাদের বিদ্যুৎ সাশ্রয় অনেক পরিমাণে বাঁচবে। না, আমাদের সবার কাছে তো সবাই এমন ক্ষমতাও না থাকতে পারে ফোন কেনার, এবং যাদের কাছে এবং এটার জন্য অনেক বিদ্যুৎও সাশ্রয় হবে যদি আমরা বাসায় ক্লাস না করি। আমরা চাই অফলাইনে ক্লাস। সমস্যা হচ্ছে কি অনেকের হচ্ছে স্মার্টফোন নেই যে বললো, তারপর অনেকে হচ্ছে গেমসের প্রতি একটু বেশি আসক্তি। তো সরকার যে বলতেছে অনলাইনে ক্লাস, যদি অনলাইনে ক্লাস করেন দেখবেন যে অনেকেই এখানে অ্যাটেন্ডেন্স একটা ফোনে দিয়ে আসছে, তারপরে ব্যাকগ্রাউন্ডে ওরা গেম খেলতেছে। এটা একটা মেইন কারণ হতে পারে। আর সবারকে স্মার্টফোন এই বয়স থেকে দেওয়া মনে হয় না ভালো, কারণ এই বয়স থেকে যদি স্মার্টফোন চালানো শিখে তাইলে একটা ফিউচার অনেক বড় ক্ষতি হতে পারে। হ্যাঁ, স্মার্টফোন হচ্ছে ভালো, নতুন জেনারেশন যারা আছে একদিক দিয়ে ভালো, কিন্তু অনলাইন ক্লাসের নাম নিয়ে যে ওরা ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু করবে এটা ভালো না। অনলাইনে ক্লাস তো কখনোই আমরা এটা চাই না, কখনোই পছন্দ করি না, কারণ এতে বাচ্চারা মানে ডিভাইসের প্রতি ওদের আকর্ষণটা অনেক আরও বেড়ে যায়। আমরা তো সবসময় চেষ্টা করি যে ডিভাইস থেকে বাচ্চাদেরকে দূরে রাখার জন্য। তো যখন ওদের ক্লাস স্কুল থেকে গভর্নমেন্ট থেকে যখন ক্লাস এরিয়াটা বলে তখন ওরা ক্লাসের অজুহাত দেখিয়ে মানে যতক্ষণ না ক্লাস তার চেয়ে বেশি ওরা আরও ডিভাইসটাকে নিজেদের কাছে রাখার চেষ্টা করে। সেটা দিয়ে অবশ্যই ওদের জন্য এটা খুবই ক্ষতিকর। মানে ওই করোনা থেকে তো আপনারা জানেন যে ওরা ডিভাইসের প্রতি মানে কেমন ওদের আকর্ষণটা বেড়ে গিয়েছে, তার আগে কিন্তু এটা ছিল না। সেটা তো আমার কখনোই মনে হয় না, কারণ আপনারা রোজার মধ্যে দেখেন যে বাচ্চাদের যে স্কুল বন্ধ থাকে তখন কি রাস্তায় যানজটটা কমে? আসলে কম ছিল কখনো? বাচ্চাদেরকে স্কুলে আসা বন্ধ করলেই যে যানজটটা কমে যাবে সেটাও না, কিন্তু এটা হচ্ছে মানে আসলে অন্যদিকে এখানে ইয়েটা কমিয়ে ক্লাসটা অফলাইনে করা উচিত ছিল। হয়তো একদিন ক্লাসের সংখ্যাটা কমানো উচিত ছিল, 4 দিন নিতে পারতো ওনারা, কিন্তু অফলাইনে সেটাই স্কুল।